আজকে আমি কথা বলবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রোডাক্ট সিলেকশন বিষয়টা নিয়ে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রোডাক্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি কয়েকদিন আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে শূন্য থেকে শুরু। আমি একটা নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করেছি এবং আমি কোন ট্রাফিক দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করি এই টিউটোরিয়ালটার ভেতর সেটা দেখানো আছে এবং কথা বলা আছে। দেন আমি আরও একটা টিউটোরিয়াল তৈরি করেছি যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেট আপ, যে অ্যাকাউন্ট আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, কিভাবে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন। দেন আজকে আমি আলোচনা করব যে আপনি কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রোডাক্ট সিলেক্ট করবেন। আমি নিজে কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করি আমি আজকের টিউটোরিয়ালটিতে বিষয়গুলো নিয়ে কথা বলবো, দেখাবো। তো অনেকেই আপনারা জানেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যামাজনের অ্যাফিলিয়েট কমিশন তুলনামূলক কম, সর্বোচ্চ 10% কমিশন দেওয়া হয়, কারণ এটা ফিজিক্যাল প্রোডাক্ট। তো অ্যামাজনের প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বা আমি নিজে যে বিষয়গুলো ফলো করি আপনাদের সাথে আমি সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন, কোনো কোশ্চেন্স থাকলে কমেন্ট করে ভিডিও নিচে জানিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ফ্রি মেথড দেখতে যাচ্ছেন বা রাইট ওয়েতে কাজ শিখে কাজ করতে যাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখতে পারেন, আশা করি খারাপ হবে না। আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যে কোনো নতুন ভিডিও পাবলিশ হওয়ার পর ফার্স্ট ভিউয়ার হওয়ার জন্য। ওকে, তো আমি আমার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ভিজিট করি এবং এইখান থেকে দেখেন এখানে হচ্ছে 5টা অর্ডার, 2টা শিফট। তো এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সবই হচ্ছে আপনার ফোন অ্যাক্সেসরিজ রিলেটেড। তো আমি যদি একটা প্রোডাক্ট যদি একটু ওপেন করি এখান থেকে দেখেন এটা হচ্ছে ফোন হোল্ডার ফর ইউর কার, মানে কারে ব্যবহার করার জন্য ফোন হোল্ডার এই প্রোডাক্টটা থেকে দেখেন আমার অর্ডার হয়েছে, এখনো শিফট হয়নি। শিফট হলে আমার এখানে কমিশন অ্যাড হবে। এটা কিন্তু আমার একদম নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তো দেখেন এখানে 65টা ক্লিক, 5টা অর্ডার, 2টা শিফট আইটেম এবং এখানে স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছেন। তো আমি কিভাবে প্রোডাক্ট সিলেকশন করি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রোডাক্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগেই বললাম কেন গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো যে অ্যামাজনের যেহেতু অ্যাফিলিয়েট কমিশন কম তুলনামূলক, তো আপনি একটু বেশি কমিশন পাবেন এবং যে প্রোডাক্টগুলো সেল ভালো হয়, বেশি হয়, এমন ধরনের প্রোডাক্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেন ধরুন আপনি নতুন কাজ শুরু করেছেন বা আপনি লং টাইম ধরে কাজ করেন, বাট অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেক কম্পিটিশন, অনেক বেশি কম্পিটিশন। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু লো কম্পিটিটিভ যদি আপনি প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবেন। দেন দাম একটা ফ্যাক্টর, যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টটার দাম কেমন, এটা নির্ভর করবে আপনি কি ধরনের ট্রাফিক বা আপনি কোন ওয়েতে প্রমোট করতেছেন। আপনি যদি ফ্রিতে প্রমোশন করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ রাখতে হবে এক ধরনের। আপনি যদি পেইড ওয়েতে প্রমোশন করেন তাহলে আপনার প্রোডাক্ট সিলেকশন করতে হবে একটু অন্যরকমভাবে। দেন আপনি যে প্রোডাক্টগুলো প্রমোট করতেছেন বা করতে চাচ্ছেন তাদের কাস্টমার রিভিউ, ইউজার রিভিউটা আপনাকে ফোকাস করতে হবে, যে সেই প্রোডাক্টগুলোর কাস্টমার রিভিউ কেমন। এই বিষয়গুলো যদি আপনি সকল কিছু একটু দেখে শুনে প্রোডাক্ট ফাইন্ড আউট করেন তাহলে দেখবেন আপনি অ্যামাজন থেকে বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। আমার কোর্সের অনেক মেম্বার আছেন, আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আছেন যারা মেসেজ করেন, কমেন্ট করেন যে 6 মাসের ভেতর অ্যামাজন থেকে 3টা সেল করতে পারেনি। 6 মাসের ভেতর অ্যামাজন থেকে 3টা সেল করতে না পারার খুব একটা কারণ আমি দেখি না যদি আপনি রেগুলারলি ট্রাফিক নিয়ে কাজ করেন। এখন অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা, অ্যামাজনের অ্যাকাউন্ট সেট আপ করা, প্রোডাক্ট ফাইন্ড আউট করা, এইগুলা করেই যদি আপনি মনে করেন যে না আমার এখনই সেল দরকার, এখনই ইনকাম দরকার, তাহলে তো সম্ভব না। এগুলো হচ্ছে বেসিক কাজ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। তো আপনার মেইন ফোকাস করতে হবে হচ্ছে ট্রাফিক পার্ট। আপনি ওয়েবসাইট বিল্ড আপ করেন, আপনি ভিডিও মার্কেটিং করেন, আপনি ফেসবুকে অ্যাড দেন, আপনি গুগলে অ্যাড রান করেন, আপনি বিভিন্ন প্যারাসাইটগুলো নিয়ে কাজ করেন। প্যারাসাইট বলতে যেমন লিঙ্কডইন আছে, রেডিট আছে, এছাড়াও আরো অনেক ধরনের প্যারাসাইট আছে, এইগুলো নিয়ে কাজ করেন। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আপনি ফেসবুক পেজ বিল্ড আপ করেন, আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল বিল্ড আপ করেন, আপনি লিঙ্কডইন
পেজ বিল্ড আপ করেন, প্রোফাইল বিল্ড আপ করেন, দেখবেন টাইম টু টাইম আপনার ট্রাফিক বাড়ছে, আপনার সেল কমিশন বৃদ্ধি পাচ্ছে। তো আপনি যদি শুধু একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্ট সেট আপ করে যদি চান সেল, তাহলে তো সেল হবে না। ওকে, তো এখন আমি যেটা দেখাবো আপনাদের সাথে যে আমি কিভাবে প্রোডাক্ট ফাইন্ড আউট করি, কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে এবং আমি কিভাবে কাজ করি, কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি সেটা দেখে আমার সাপোর্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স, এটা আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই। এরপরে আপনারা এই পেজটাতে আসবেন, এখানে এসে আপনারা এখান থেকে বিস্তারিত সবকিছু পড়তে পারেন। 5-7 মিনিট সময় লাগবে, বিস্তারিত সবকিছু আপনারা পড়লে আমার কোর্স সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না আপনি 8 মিনিটের এই ভিডিওটা দেখবেন, তাহলেও দেখবেন যে আমি আমার কোর্সের ভিতরে কি দেখিয়েছি, কিভাবে সাপোর্ট করি, আমার কোর্স মেম্বারদের মন্তব্য আমার কোর্স নিয়ে, তাদের ইনকাম, আমি কিভাবে সাপোর্ট করি, প্রত্যেকটা বিষয় এখানে দেখানো আছে। আমি কিভাবে মার্কেটিং শেখাই, আমি কিভাবে কি কি করি, সবকিছুই এখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন। আমার কোর্স হচ্ছে 2 ধরনের, একটা হলো ভিডিও কোর্স মূল্য 4000 টাকা, আর একটা গুগল মিট দিয়ে লাইভ স্ক্রিন শেয়ার করে 1-to-1 লাইভ ক্লাস, সেটার মূল্য 8000 টাকা। আপনারা দেশের বাইরে থাকেন, বাংলাদেশে থাকেন বা যেখানে থাকেন, আপনারা সবকিছু আগে বিস্তারিত পড়বেন, আমার কোর্স সম্পর্কে জানবেন, আমাকে জানবেন। যদি আমাকে ট্রাস্টেড মনে হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আমার কোর্সে জয়েন করতে পারবেন। আর আমার কোর্সের ভিতরে আপনি কি শিখবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যামাজন বা আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, ইমেইল মার্কেটিং, অ্যামাজন কিনলে। এবং আপনি ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কাজ করা শিখবেন, ইউটিউব ট্রাফিক নিয়ে কাজ করা শিখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করা শিখবেন, পেইড মার্কেটিং এর ভিতরে আপনি গুগল অ্যাড শিখবেন, ফেসবুক অ্যাড শিখবেন, সোলো অ্যাড শিখবেন। তো এত ট্রাফিকের ভেতর যদি আপনারা আমাকে ফলো করে আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ করেন, আশা করি আপনি এখান থেকে একটা ভালো কিছু করতে পারবেন। আর যারা মনে করেন যে না আপনার কোর্স ফি নাই, বা আপনি কাউকে বিশ্বাস করেন না, বা কোনো কোর্সে জয়েন করবেন না, দরকার নাই, আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে রাইট ওয়েতে কাজ শিখবেন। বাট কেউ যদি মনে করেন যে না আমি রাতারাতি ইনকাম করতে চাই, শর্টকাটে ইনকাম করতে চাই, আমি ইনকাম করতে চাই, অনেকেই আমাকে ফেসবুকে এমন মেসেজ করেন যে আমি ইনকাম করতে চাই, আমি কাজ শিখতে চাই, কি কাজ শিখতে চাই, কিভাবে ইনকাম করতে চাই জানি না, বাট ইনকাম করতে চাই, কাজ শিখতে চাই, এমন মেন্টালিটি নিয়ে অনলাইন থেকে কিছু করতে পারবেন না, তাহলে অন্য কোনো কিছু করবেন। আর যদি অনলাইন থেকে কিছু করতে চান তাহলে নিজেকে স্কিলড করার, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। তো আপনি যদি নিজে সেটা করতে পারেন খুব ভালো, যদি আপনি কোনো মেন্টরের আন্ডার থেকে সেটা করতে চান সেটাও করতে পারবেন। তো দেখেন আমি দুইটা বিষয়কে মেইন ফোকাস করেছি, একটা হচ্ছে ট্রাফিক পার্ট আর একটা হচ্ছে আমার পার্সোনাল সাপোর্ট। আমি যেহেতু নিজে কাজ করি, সো আমার নিজের সাপোর্ট করতে কিন্তু কোনো সমস্যা হয় না। তো অনেকে যারা দেখাচ্ছে ইউটিউব ভিডিও দেখে কাজ শুরু করেন, বিভিন্ন জায়গায় আটকে আটকে যান, শুক্র বিষয়, এই জায়গাগুলোর জন্যই একটা মেন্টর কিন্তু দরকার। আদারওয়াইজ আপনি ইউটিউব ভিডিও দেখে গুগল সার্চ করে আপনি কোরা থেকে ফাইন্ড আউট করেও কিন্তু বিভিন্ন জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন, কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এখন আপনার জন্য যেটা বেস্ট হবে আপনি সেটা করবেন। তো সবকিছু চেক করে দেখবেন, যদি পারফেক্ট মনে হয়, যদি ট্রাস্টেড মনে হয় আমাকে, তাহলে আপনি আমার ভিডিও কোর্স বা 1-to-1 লাইভ কোর্স আপনি যে কোনোটাতেই জয়েন করতে পারবেন, আশা করি খারাপ হবে না। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা, এখানে আমি ছোট ছোট অনলাইন টিপস ট্রিক্সের ভিডিও দিয়ে থাকি, যেগুলো দিয়ে আপনি অনেক হেল্পফুল হবেন, অনেক কাজ করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানে আপনারা ফলো করে রাখবেন, এখানে লাইক করে মেসেজ করেও আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, তো দেখেন যে আমি কিভাবে অ্যামাজনের প্রোডাক্ট ফাইন্ড আউট করি। তো অ্যামাজনের প্রোডাক্ট ফাইন্ড আউট করার জন্য আমি সব থেকে বেশি যে টার্মটা ইউজ করি যে নিউলি রিলিজড অ্যামাজন প্রোডাক্টস, এটা লিখে আমি গুগলে সার্চ করি এবং এখান থেকে দেখেন যে অ্যামাজন হট নিউ রিলিজ, এই যে সাইটটা অ্যামাজনেরই সাইট, দেখেন এখানে আমি চলে আসি। তো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো পাবলিশড হয় নতুন নতুন, সেই প্রোডাক্টগুলোর লিস্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। বা চাইলে আপনি এখান থেকে দেখেন বিভিন্ন ডিপার্টমেন্ট, এনি ডিপার্টমেন্ট, এখান থেকে অ্যাপস, গেমস, দেন দেখেন বেবি, বিউটি প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার, দেখেন সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, ক্লথিং, শুজ অ্যান্ড জুয়েলারি, দেখেন কিচেন অ্যান্ড ডাইনিং, মুভিজ অ্যান্ড টিভি, টয়েস অ্যান্ড গেমস, ভিডিও গেমস, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে দেখেন যে এরপরে আমি কি করি যে আমি চলে যাই এই যে সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখন এখান থেকে আপনারা কয়েকটা ক্যাটাগরির নাম আমি বলবো, যেগুলো আপনি নোট করে রাখতে পারেন, বা যে ক্যাটাগরিগুলো আপনি নিয়ে কাজ করলে বেশি সেল বা বেশি ভিউ পাবেন। তো তার ভিতর যেমন একটা হচ্ছে বেবি প্রোডাক্ট, ওকে,
এরপর হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, দেন ক্যামেরা অ্যান্ড ফটো প্রোডাক্টস, দেন সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, দেন এখান থেকে ইলেকট্রনিক্স, এরপর হচ্ছে হোম অ্যান্ড কিচেন, দেন পেট সাপ্লাইজ, দেন স্পোর্টস অ্যান্ড আউটডোরস, অ্যান্ড ভিডিও গেমস, টয়েস অ্যান্ড গেমস। এই ক্যাটাগরির যে কোনোটাই আপনি চুজ করতে পারেন চোখ বন্ধ করে। দেখবেন এই ক্যাটাগরিগুলোর আপনার কমিশন রেঞ্জও একটু বেশি। তার ভিতরে আপনার বিউটি যে প্রোডাক্টটা এখানে হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের একটু কমিশন রেঞ্জ কম। আপনি ইলেকট্রনিক্স বা সেলফোন অ্যাক্সেসরিজ বা এইগুলার কিন্তু কমিশন রেঞ্জ 4%, কোনোটার হচ্ছে 5%। তো এটা একটু দেখে রাখবেন যে 4%-এর নিচে, 4-5%-এর নিচের প্রোডাক্ট প্রমোশন করতে যাবেন না, তাহলে কমিশন রেঞ্জ খুব কম হয়ে যায়। আবার ওদিক থেকে আমি প্রোডাক্ট কিন্তু খুব বেশি দামি চুজ করি না, ফাইন্ড আউট করি না। ওকে, তো এখান থেকে আমি যদি চলে যাই যে সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, দেখেন এই সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ চলে আসলাম। তাহলে ফার্স্ট কি করলাম আমি, যে কম্পিটিশন কমানোর জন্য আমি চলে যাচ্ছি নিউলি রিলিজ প্রোডাক্টে। নিউলি রিলিজ প্রোডাক্টে যাওয়ার পর যে প্রোডাক্টগুলোর বেশি সেল হচ্ছে সেখান থেকে একটা ক্যাটাগরি আমি চুজ করতেছি, সেটা হচ্ছে সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ। বা আমি যে ক্যাটাগরিগুলো বললাম, আপনাকেও যে এটাই চুজ করতে হবে একদম এমন কিন্তু না, এটা আমি আমার ব্যক্তিগত বললাম, যে আমার নিজের ক্ষেত্রে। তো এইখান থেকে এবার দেখেন এইগুলা সবই নতুন নতুন রিলিজ, এবং দেখতে পাচ্ছেন যে আইফোন 17-এর বিভিন্ন এটা দেখেন কেস, একটা কেস, মোবাইল কেস, এটাও মোবাইল কেস। এটা 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 দেখেন হচ্ছে ফাস্ট চার্জিং প্যাড, এই আর কি বিভিন্ন মোটের ওপর এইগুলা হচ্ছে একদম নিউলি রিলিজড অ্যামাজন প্রোডাক্ট। যে যে প্রোডাক্টই হোক না কেন সেটা খুব একটা দেখার দরকার নাই। আমি দেখবো কোন কোন জিনিসগুলা, যে প্রোডাক্টের দাম, প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের সেলিং, এই জিনিসগুলো আমি দেখবো। তো আমি যদি ফার্স্ট যে এই কেস যেটা আছে দেখেন, এই যে প্রোডাক্টটার, এখানে আমি ওপেন করার আগেই যে জিনিসগুলো দেখবো, যে এই প্রোডাক্টটার কিন্তু নিউলি রিলিজড, বাট অনেকগুলা রিভিউ কিন্তু অলরেডি হয়েছে। সো এটা একটা টার্গেটেড প্রোডাক্ট। এটা 348টা রিভিউ, দাম $10। ওকে, এটা 476টা রিভিউ, দাম $12। এটা হচ্ছে 212টা রিভিউ একটু কম, দাম $59। আমি যাব না $30-এর ঊর্ধ্বে, আমি যাব না। প্রাথমিক স্টেজে কম্পিটিশন কমের ভেতরে থাকার চেষ্টা করব আমি। তো দেখেন এটা 402 রিভিউ, এবং রিভিউ কিন্তু ভালো, $14। ওকে, এটা দেখেন যে 914টা রিভিউ, দামও কিন্তু কম, রিভিউ ভালো। তো এইভাবে আমি চুজ করবো। এখানে দেখেন রিভিউ কম, 4 স্টার, এখানে কিন্তু 5 স্টার না, 113টা রিভিউ। আমি নিব না এটা। এটা হচ্ছে দেখেন 522টা রিভিউ, 4.5-এর ওপরে রেটিং, ভালো বলা যায়। তো এইভাবে এইখান থেকে ঠিক এমন ভাবে দেখে দেখে আমাকে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি ইচ্ছা মতো নিজের মতো করে কাজ করেন, তাহলে দেখবেন যে খুব একটা ভালো রেজাল্টস কিন্তু আপনি পাচ্ছেন না। ওকে, এবং বেশিরভাগ মানুষই আমি দেখি, এটা যারা আমার কোর্সের মেম্বার আছেন, আমি বলে দেই বারবার যে আমার গাইডলাইন ফলো করবেন, আমাকে ফলো করবেন। বাট অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে এসে আমাকে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে, ফোনে বা মেসেঞ্জারে মেসেজ করে যে এটা হয়ে গেছে। কাজ আমি সবাইকে বলি যে আপনি কাজ করার আগে আমার সাথে ডিসকাশন করবেন, কাজ করার পরে ডিসকাশন করবেন না, আগে ডিসকাশন করবেন। অনেকে এইসব ভুল করে। তো এই জিনিসগুলো আমি আপনাদের বলতেছি যে জিনিসগুলো ভুল করবেন না। এবং দেখেন সেলফোন অ্যাক্সেসরিজের কিন্তু 4% কমিশন রেট, 4% এবং $14-15 হলে, কারণ এগুলার সেলিং একটু বেশি। আপনি যদি ভিডিও মার্কেটিং করতে পারেন, বা আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, বা আপনি যদি একটা ফেসবুক পেজ বিল্ড আপ করে, বা অ্যাড মার্কেটিং এর ক্ষেত্রে হিসাব আমি কিন্তু বলেছি আলাদা। তো ফ্রি মার্কেটিং যদি আপনি করতে চান, তাহলে আপনি লো বাজেটের প্রোডাক্টগুলো প্রমোট করলে, এবং এগুলার কিন্তু সেল অনেক বেশি, এই জন্য কমিশন কম হলেও সেলিং রেশিও যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনার বিষয়টা পুষিয়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে কমিশন রেঞ্জ একটা ফ্যাক্টর, রিভিউ একটা ফ্যাক্টর, দেন প্রাইস রেঞ্জটা একটু কম হবে, এবং কোন ধরনের প্রোডাক্টগুলো কম্পিটিশন কম হবে, যে নিউলি রিলিজড প্রোডাক্টগুলোর একটু কম্পিটিশন কম হবে। তো এই সিস্টেম করে যদি আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি অ্যামাজন থেকে ভালো এবং বেশি ভালো রেজাল্টস পাবেন। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়ালটি। তো যারা টিউটোরিয়ালটি দেখলেন, এবং যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন। কোনো কোশ্চেন্স থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা পেইড মার্কেটিং শিখতে যাচ্ছেন সুন্দরভাবে, ভিডিও কোর্স বা লাইভ কোর্স, দুইটাই অপশন আছে। আপনার জন্য যেটা বেস্ট হবে, আপনার মানি বাজেট অনুযায়ী যেটা বেস্ট হবে, বা আপনি কেমন সাপোর্ট চাচ্ছেন এই অনুযায়ী যেটা বেস্ট হবে, আপনি সেই হিসেবে ডিসিশন নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।